বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ ঘন্টার পর নিয়ন্ত্রণে আসা আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক দমকল কর্মী, আহত ২। কি থেকে আগুন লেগেছে তা জানতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানা জল্পনা দানা বাঁধছে। অনেকেই সন্দেহ করছেন যে গুরুত্বপূর্ণ গোপন নথি লোপাট করতে আগুন লাগানো হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বুধবার রাত 1:52 নাগাদ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে 1:54 সেখানে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। প্রথমে 8টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়, কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। সব মিলিয়ে 19টি ইঞ্জিনের চেষ্টায় 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নিয়ন্ত্রণে আসে লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কালাম। তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। এরপর সমস্ত কিছু খতিয়ে দেখতে সকাল 9টা নাগাদ সচিবালয়ের সামনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে। এই অগ্নিকাণ্ডের নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তের পরেই এ নিয়ে বিস্তারিতভাবে সবকিছু বলা যাবে। জানা গিয়েছে, আগুন নেভার পর সচিবালয়ের একটি গেট খুলে দেওয়া হয়। বাইরে অপেক্ষারত কর্মকর্তা ও কর্মচারীরা ভিতরে ঢুকেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।